লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান সাহেব দীর্ঘদিন এই ফ্যাসিস্ট শেখ হাসিনার আয়না ঘরে বন্দী ছিলেন এবং সেখান থেকে একটি মানে এটা কল্পনা করা যায় না যে একটি দেশে একজন সেনা কর্মকর্তা কি করে আয়না ঘরের মতো একটি মানে কি বলবো নিবর্তনমূলক ব্যবস্থায় আটক রাখা যায়। সো ভাই আপনার প্রতিক্রিয়া একটু জানতে চাই। আসসালামু আলাইকুম। আমাকে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ করার জন্য অশেষ ধন্যবাদ। আর যারা শুনছেন সবার প্রতি আমার ধন্যবাদ ও সালাম। এটা অস্বাভাবিক বিজয়, যেটা কল্পনা করা যায় না। যে ছাত্ররা আমাদের যে পথ দেখালেন, আমি নিজ চোখে ছিলাম, নিজ চোখে দেখেছি, আমি ওদের সাথে ছিলাম। আপনার যে টাইটেল বিপ্লব, এ ভাষায় প্রকাশ করা যাবে না। জনগণের ক্ষোভ, ঘৃণা, মনে হচ্ছে পুরো দেশ ছিল আয়নাঘরের মধ্যে বন্দী। আমরা সবাই আয়নাঘরে বন্দী, কেউ ছোট কেউ বড়। এখানে তো শেষ না, অনেক কিছু। একটা কথা বলেছেন ধ্বংস, এটা নিয়ে আমি বলবো পরিষ্কার ভাবে, আমাদের কোনো ছাত্র কোনো বন্দুক বা পরিকল্পিত লাঠি নিয়ে মাঠে ছিল না। আমি নিজ চোখে দেখি নাই। কারা ছিল? ছিল পুলিশ, ছাত্রলীগ, বিভিন্ন টোকাই সন্ত্রাসী। এখন সাংবাদিক আমাকে জিজ্ঞেস করেছিল, আমি না, অসম্ভব, এই কাজ ছাত্ররা করে নাই, কেউ দেখেও নাই। আর আমাদের গোয়েন্দা ছিল, পুলিশ ছিল, তাদের রক্ষার দায়িত্ব ছিল, তারা এই কাজটা করছে, তাদের স্বার্থ ছিল। এখানে কোনো ছাত্র কোনো জায়গা পড়ায় নাই। সেটা বিচ্ছিন্ন ঘটনা যেটা হইতে পারে, যেমন জনতা খেপে গেছে, খেপে যাওয়ার পর আক্রমণ করছে, সেটা ভিন্ন। যেমন খুনি হাসিনার আপনার সেই টিয়াল চেবির গণভবন ভেঙে নিয়ে আইছে, ডিজার্ভ ইট, ক্ষোভের বহিঃপ্রকাশ। আর পুলিশ যে খন্ড খন্ড ঘটনা ঘটছে, এটা তো পুলিশ তার আচরণে বুঝাই দিছে। এটা ছাত্ররা কোনো পুলিশ মানে নাই, জনতা মারছে। এবং আপনারা মারছেন কাকে? ছাত্র। এটা এখন এটা খুব এতটা লজ্জা প্রকাশ করা যাবে না। এতটা রক্ত স্বাধীনতার পর আমরা শুনি 30 লাখ, আসলে কত আমার সন্দেহ আছে, যথেষ্ট সন্দেহ আছে। আমরা এটা ইনশাল্লাহ ভবিষ্যতে গণনা করে প্রকাশ করব। সেম টু মুক্তিযোদ্ধা, ছাত্ররা কোথাও কোনো অপরাধ করে নাই, এত সুশৃঙ্খল আপনি কল্পনা করতে পারবেন না। তাদের জোয়ার এক অভাবনীয় বিজয়। এটা দ্বিতীয় বিজয় না, এটা বলবো যে সত্যিকারের স্বাধীনতা। আমরা 71-এ স্বাধীনতা পেলেও শেখ মুজিব আমাদেরকে জিম্মি করে ফেলছেন রক্ষী বাহিনী দিয়া, আমরা স্বাধীনতা পারি নাই। এইবার হবে, এটা হলো আমাদের আসল স্বাধীনতা। আমি সেটাই বলবো, যে যে পক্ষ থেকে যাই বলুক পুলিশের মারা হচ্ছে, কেন পুলিশকে মারবে? পুলিশ এতদিন কি করছে? কি এমন কাজ করে নাই আপনি চিন্তা করতে পারেন না। যেভাবে কয়টা দিন পুলিশ ছাত্রদের উপরে অত্যাচার করছে, জনগণের উপরে, তার শান্তিকালীন সময়ে যেভাবে চাঁদাবাজি, গুম, খুন, এই দায়িত্ব পুলিশকে নিতে হবে। কিছু পুলিশ তো মারা যাবে, মারতে হবে তো, তাহলে পরবর্তী প্রজন্ম পুলিশ তো ঠিক হবে না। আপনি চিন্তা করেন মেজর সিনহা, সে মারা যায় নাই, গো গো করতেছে, তাকে ভোট দিয়ে পাড়ায় ধরে ওসি প্রদীপ চেপে ধরেছিল, আমরা তো ভুলি নাই। বিডিআর হত্যায় চোখের সামনে আমাদেরকে অফিসারদেরকে মারা হচ্ছিল, শাপলা চত্বরে এত লোক মারা হচ্ছিল। এটা সরকার করছে, কতটা ক্ষোভ প্রকাশ করা যাবে না। এই ক্ষোভের বহিঃপ্রকাশ আপনি বুঝাইতে পারবো না। তবে ছাত্রদের কোনো অভিযোগ নাই, ছাত্ররা কোন রকম এই অপকর্মে জড়িত না। এটা জনতা, প্রতি রিকশাওয়ালা থেকে শুরু করে, আমি আপনাকে কি বলবো, জনতার যে আবেগ, ছেলেদের জন্য পানি, খাবার দাবার নিয়ে আপ্যায়ন করা, কষ্টে বসে আছেন, ভাইটা পানি নেন, মানে কি ধরনের একটা যে উচ্ছ্বাস, বিজয়, এটা আমার মনে হয় পৃথিবীর মানুষ দেখছে, আমরা নিজ চোখে দেখে আমি মনে হয় আল্লাহ অশেষ শুকরিয়া এনজয় করতে পারছি। বাট পরিষ্কার ভাবে বলি, আমাদের ছাত্ররা কোন রকম অপকর্মে জড়ায় নাই। কোন একটা লোককে হ্যাঁ চট থাপ্পড় দিতে পারে, সেটা ঠিক, গণতান্ত্রিক অধিকার আছে, লাঠি দিয়ে ঢিল মারতে পারে, ঠিক আছে। পুলিশ মারা গেলে পেনশন পাবে, ছাত্র মারা গেলে তো পেনশন পাবে না, পুলিশ তো মার খাবে।
এত অপকর্ম করছে, মায়ের খাবে না? খেতে তাকে হবে, হি ডিজার্ভ ইট। সেনাবাহিনী এসে নিয়ন্ত্রণে আনছে, আনার পরেও দেখা গেছে সেনাবাহিনীর উসিলায় পুলিশ ইচ্ছা মতো গুলি করে মানুষ মারছে। এটা তো কাম্য ছিল না। সেনাবাহিনী এতে অসন্তোষ। এরপরে আজকে যে বিজয়, এটা হলো ছাত্রদের বিজয়, এটা হলো বিপ্লবী সরকার। এবং আবু সাইদ যে এক্সাম্পল সেট করছে, আমি বলবো এই নতুন স্বাধীনতার সেই হলো প্রথম বীরশ্রেষ্ঠ। যদি অষ্টম বীরশ্রেষ্ঠ হয়, সাইদ হলো অষ্টম বীরশ্রেষ্ঠ। এই শিক্ষা ছাত্রদের দিতে হবে এবং ছাত্ররা এই সরকারের সাথে থাকবে। যদি নবীন হয়, সে শিখবে। আমাদের এই ধরনের নেতৃত্ব দরকার আছে, যাতে কোন রকম জালিম আমাদের ঘাড়ে চেপে না বসে। এবং যেখানে যেখানে সংবিধান পরিবর্তন করা দরকার করবে, জনগণের সংবিধান হবে, এটা হবে জনগণের সংবিধান। পুলিশকে ঢালাওভাবে সাজাইতে হবে, যেন এরকম বিতর্কের ঊর্ধ্বে থাকে। আপনি গোপালগঞ্জের পুলিশকে নিয়ে আসবেন ঢাকায়, সে ফ্ল্যাট কিনবে, চাঁদাবাজি করবে, এটা হইতে পারে না। আজকে বাজারে জিনিসপত্রের দাম কমে গেছে, কারণ পথে কেউ চাঁদা নেয় নাই। কারণ ভাই, চাঁদা নেয় নাই কেউ পথে। আজকে রাস্তাঘাট পরিষ্কার, ছাত্ররা ট্রাফিকের কাজ করতেছে, জনগণ গিফট, খাবার, পানির বোতল, কি একটা অভাবনীয় দৃশ্য আপনি বোঝানো যাবে না। ডুইং বেটার। এই পুলিশ আমাদের দরকার নাই। ওই চাঁপাইনবাবগঞ্জের পুলিশ চাঁপাইনবাবগঞ্জ চলে যাক, ওইখানে ডিউটি করুক, ওই জেলায়। 54 ধারা দরকার পড়বে না। পুলিশকে ঢালাও করে সাজাতে হবে। এবং যেটা হলো আমাদের সংবিধানের মধ্যে, ঢাকায় সব রাখা যাবে না। ঢাকার আদলে বিভাগ বানাতে হবে, বিভাগের আদলে জেলা হবে। এবং কিছু মন্ত্রণালয় চলে যাবে বিভিন্ন জায়গায়। কৃষি মন্ত্রণালয় ঢাকায় দরকার নাই, মৎস্য বিভাগ ভবন ঢাকায় দরকার নাই। অযথা ট্রাফিক কনজাস্টেড। আপনি ভালো একটা স্কুল ইউনিভার্সিটি করেন, অন্যান্য ফেসিলিটিস দেন, যেন স্বতঃস্ফূর্তভাবে তারা ওইখানে যায়। আমরা এটাকে কনজাস্টেড ঢাকা করে ফেলছি। এটা সুযোগ হয়েছে আমাদের বিপ্লবী সরকার। গণতান্ত্রিক সরকারের অনেক দায়বদ্ধতা থাকে। বিপ্লবী সরকার বলেন না, যাই বলেন, এদেরই পক্ষে সম্ভব দেশটা সুন্দর করে সাজাতে। খুব বেশি সময় দরকারও নাই। জনাব হাসিনুর, আমি একটা চরম মানে সেলুট আমাদের যে শিক্ষা দিছে। আমি মনে করি আমরা অনেক কিছু শিখছি, এর মধ্যে অনেক রিউমার আছে। ব্যক্তিগত ক্ষোভ থেকে সংখ্যালঘু জাতিদের উপর আক্রমণ হচ্ছে শোনা যাচ্ছে। আমি মনে করি যে পুলিশ না থেকে থানার টিওনও আছে, ডিসি অফিস আছে, ক্যামেরা দিয়ে ছবি তুলে রাখেন। অযথা হাউমা কাউকে বিশ্বকে উতলা করার কোনো কারণ নাই। তারপরে বলবো, এরা আমাদের সংখ্যালঘু ভাই, এদেরকে আমাদের নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব। ওই এলাকা